এই 2D চিত্রটাকে 3D বানাতে হবে, অর্থাৎ এই পঞ্চভুজটার উচ্চতা একটু একটু আস্তে আস্তে বাড়াতে হবে, তাহলে আমরা একটা প্রিজম পাবো। আমরা যদি এখন সেই কাজটা করি, আমরা যদি এই পঞ্চভুজটার উচ্চতা বাড়াই দিই, উচ্চতা আমি আপাতত একটা ইনপুট দিলাম, এই যে আমরা যদি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের দৈর্ঘ্য হচ্ছে ডি, প্রস্থ হচ্ছে এই উচ্চতাটাকে যদি আমরা হাইট দ্বারা চিহ্নিত করি এইচ, এই উচ্চতাটা হচ্ছে আমাদের প্রিজমের উচ্চতা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব এসএসসি হায়ার ম্যাথের জ্যামিতি বিভাগের ঘন জ্যামিতি চ্যাপ্টারটি। আমরা জানি ঘন জ্যামিতিতে আমাদের ঘনবস্তু নিয়ে কাজ করা হয়। ঘনবস্তুর মধ্যে আছে আয়তাকার ঘনবস্তু বা ঘনক, দেন কোনক, গোলক, সিলিন্ডার, প্রিজম ইত্যাদি ঘনবস্তু নিয়ে আমাদের ঘন জ্যামিতি চ্যাপ্টারটায় কাজ করা হয়। কিন্তু মোর স্পেসিফিক্যালি আমরা আজকে পড়ব প্রিজম। প্রিজম আমরা জানি প্রিজমও সব ঘনবস্তুর মতো একটা ঘনবস্তু, অর্থাৎ এটা একটা 3D বস্তু। এখন 3D বস্তু নিয়ে যখন আমরা আলোচনা করি বা আমরা আমাদের ক্লাসে বা বাসায় ম্যাথ করতে যাই, আমরা বই খাতায় কিন্তু 2D ভিউটা দেখতে পাই। অর্থাৎ আসলে আমরা যে ঘন জ্যামিতিতে 3D বস্তুগুলো নিয়ে কাজ করি, বই খাতায় সেটা 2D ভিউতে আমরা সুন্দর মতো ঠিক মতো বুঝতে পারি না, এবং দেখা যায় যে আমরা ফিল করতে পারি না আমরা ঘন বস্তুগুলোকে। তাই আজকে আমরা চেষ্টা করব 3D বস্তুগুলোকে 3D ভিউর মাধ্যমে দেখার। 3D ভিউর মাধ্যমে দেখে এগুলোর যেই সূত্র আছে, যেমন ক্ষেত্রফল, প্রিজমের ক্ষেত্রফল বা প্রিজমের আয়তন, এগুলো কিভাবে বের করে সেটা ফিল করে বোঝার চেষ্টা করব 3D ভিউ দেখার মাধ্যমে। তাহলে আমরা যদি একটু প্রিজমের সংজ্ঞাটা দেখি, আমরা সবাই জানি যে যে ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম সমান্তরাল বহুভুজ দ্বারা আবদ্ধ এবং অন্যান্য তলগুলো সমান্তরিক তাকে প্রিজম বলে। প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। এখন আমরা কি সংজ্ঞাটা থেকে যদি একটু চিন্তা করি যে আসলে কি বুঝাইছে, অর্থাৎ আমরা যদি প্রথমে চিন্তা করি যে আমাদের একটা 2D একটা যে কোনো একটা চিত্র আছে, ধরা যাক সেটা ত্রিভুজ অথবা চতুর্ভুজ অথবা পঞ্চভুজ। দেন আমি সেটাকে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ থেকে আমি আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে তার হাইট বাড়াতে থাকবো সেই ত্রিভুজটার, চতুর্ভুজটার। এবং যেহেতু হাইট বাড়াতে থাকবো, হাইটটা এমনভাবে বাড়াবো যাতে আমাদের হাইট বাড়ানোর সময় আমাদের নিচের ভূমি এবং একদম সবার উপরে যেই অংশটা সেটা সমান্তরাল থাকে। অর্থাৎ এখানে লেখা আছে দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল সমান্তরাল বহুভুজ এবং অন্যান্য তলগুলো সামান্তরিক। এখন অন্যান্য তলগুলো সামান্তরিক বলতে সেটা কিরকম হবে সেটা আমরা একটু পরেই দেখব, কিন্তু আমাদেরকে যেটা বুঝতে হবে প্রিজমের দুই প্রান্তকে ইহার ভূমি বলে। প্রিজমের উপরের এবং নিচের প্রান্ত সেটা হচ্ছে যে প্রিজমকে সেই দুই প্রান্তটা অবশ্যই হচ্ছে যে সমান্তরাল এবং সর্বসম হতে হবে প্রিজমের ক্ষেত্রে, এবং অন্যান্য তলগুলোকে পার্শ্বতল বলে। এখন আমাদের যে ভূমিটা সেটা কি হতে পারে, সেটা একটু আগে বললাম, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যে কোনো কিছু হতে পারে। সেটা অনুযায়ী সেই প্রিজমের নাম হবে, যেটা এখানে লেখা আছে। ত্রিভুজ, আমাদের ভূমিটা ত্রিভুজ হলে ত্রিভুজাকার প্রিজম, চতুর্ভুজ হলে চতুর্ভুজাকার প্রিজম, পঞ্চভুজ হলে পঞ্চভুজাকার প্রিজম। এখন আমরা একটু 3D ভিউর মাধ্যমে দেখার চেষ্টা করবো আসলে প্রিজম দেখতে কিরকম হয়, এবং এই জিনিসগুলো আমরা একটু ফিল করার চেষ্টা করব। আচ্ছা, তার জন্য আমরা যদি আমাদের 3D ভিউটা দেখার চেষ্টা করি, আচ্ছা তাহলে প্রথমে আমি যেটা করব, প্রথমে আমি এখন একটু দেখতে চাচ্ছি আমরা সুষম পঞ্চভুজ থেকে কিভাবে একটা পঞ্চভুজাকার প্রিজম তৈরি করা যায়। অর্থাৎ আমি প্রথমে একটা পঞ্চভুজ আঁকবো, আমি একটা পঞ্চভুজ তৈরি করে নিচ্ছি, সুষম পঞ্চভুজ তৈরি করছি আমি। ধরা যাক এটা একটা বিন্দু, দেন এটা একটা বিন্দু, দেন আমি পঞ্চভুজের জন্য 5 সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমরা একটা সুষম পঞ্চভুজ পেয়ে গেলাম। এখন যেটা বিষয় বুঝতে হবে, এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড অ্যাক্সিস আমরা দেখতে পারতেছি। আমরা যদি ঘুরাই দেখি, আমরা এটা ঘুরে দেখতে পারবো। এটা এক্স ওয়াই জেড অ্যাক্সিস। আমরা নিচ থেকে দেখলে এরকম, আমরা যদি উপর থেকে দেখি তাহলে এরকম, নিচ থেকে দেখলে এরকম। এখন যে বিষয়টা, আমরা একটা 2D চিত্র পাইলাম, সেটা কি, সেটা হচ্ছে একটা সুষম পঞ্চভুজ। এখন আমাদেরকে এটা থেকে যদি প্রিজম বানাতে হয়, আমরা এটা থেকে বানাতে পারবো পঞ্চভুজাকার প্রিজম, কারণ এটাই আমাদের ভূমি হবে, এবং ভূমিতে এইটা যেহেতু পঞ্চভুজাকার ভূমি, আমরা পঞ্চভুজাকার প্রিজম পাবো। এখন আমাদেরকে সেটার জন্য যেটা করতে হবে, এই 2D চিত্রটাকে 3D বানাতে হবে, অর্থাৎ এই পঞ্চভুজটার উচ্চতা একটু একটু আস্তে আস্তে বাড়াতে হবে। তাহলে আমরা যদি এখন সেই কাজটা করি, আমরা যদি এই পঞ্চভুজটার উচ্চতা বাড়াই দিই, উচ্চতা আমি আপাতত একটা ইনপুট দিলাম, এই যে আমরা যদি দেখি আমরা পেয়ে গেছি আমরা যেটা চাচ্ছিলাম। এখন আমরা যে এই চিত্রটা দেখতে পাচ্ছি, আমরা আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি সেটা একটা প্রিজম। প্রিজমটা কিভাবে তৈরি হয়েছে আমরা যদি আবার একটু বোঝার চেষ্টা করি, আমি এটার উচ্চতা 0 করে দিচ্ছি। যেহেতু এটার হাইট 0 হয়ে গেছে, তাহলে এটা আমাদের একটা 2D চিত্র হয়ে গেছে, অর্থাৎ এটা আমাদের একটা 2D সুষম পঞ্চভুজ। আমরা যদি একটু দেখি, উপরে নিচে করে দেখি, এটা জাস্ট আমাদের প্লেনের মধ্যে আছে, আমাদের যে তলটা ওই এক্স ওয়াই প্লেনের মধ্যে আছে। এখন আমরা কি করব, এটার হাইটটা বাড়াবো, বাড়াতে থাকলে এটা কি হবে, এটা প্রিজম হতে থাকবে। যেমন আমরা যদি দেখি,
এটার হাইটটা আমরা বাড়াচ্ছি এবং এটা প্রিজম হয়ে গেছে। এবার আমরা আমাদের ইচ্ছা মতো একটা হাইট দিব। আমরা এখন যেটা বাড়াচ্ছি কমাচ্ছি সেটা হচ্ছে প্রিজমের হাইট। তাহলে আমরা প্রিজমের হাইট জিনিসটা কি সেটাও বুঝলাম। এখন এটা কোনো প্রিজম নয়, এখন এটা একটা 2D বস্তু। আমরা এটা হাইট বাড়াতে থাকতেছি, যখন 2D থেকে 3D হলো এবং আমরা হাইট যত বাড়াচ্ছি তখন সেটা একটা প্রিজমের হাইটটা বাড়তেছে। আচ্ছা, ভালো কথা। এখন যদি আমরা জিনিসটাকে একটু ঘুরাই ঘুরাই দেখি তাহলে আমরা প্রিজমের 3D ভিউটা দেখতে পাবো। এবং আমাদের যে নিচে যেই সুষম পঞ্চভুজটা ছিল, অর্থাৎ এই যে এটা হচ্ছে আমাদের সেই সুষম পঞ্চভুজটা। এই যে এই সুষম পঞ্চভুজটা হচ্ছে আমাদের ভূমি, এবং আমরা জানি আমাদের ভূমি দুইটা হবে। নিচে যেহেতু একটা ভূমি সুষম পঞ্চভুজ, তার উপরে একটা সুষম পঞ্চভুজ তৈরি হয়েছে। আমি এখানে চিহ্নিত করে দেখাচ্ছি এই উপরের এই সুষম পঞ্চভুজ। তাহলে দুটো সুষম পঞ্চভুজ অর্থাৎ দুটো ভূমি হয়েছে, এবং দুটোটা ভূমি পরস্পর সর্বসম ও সমান্তরাল। আমরা একটু আগে প্রিজমের সংজ্ঞায় এই জিনিসটাই দেখছিলাম যে ভূমি দুইটা আমাদের পরস্পর সর্বসম ও সমান্তরাল হবে। এই যে একটা ভূমি হচ্ছে আমাদের উপরের সুষম পঞ্চভুজটা, এবং আরেকটা ভূমি হচ্ছে আমাদের এই যে নিচে নীল রঙের সুষম পঞ্চভুজটা। এখন এটা যেহেতু একটা প্রিজম, আমরা দেখছিলাম যে প্রিজমের পার্শ্বতল বলে কথা আছে। প্রিজমের পার্শ্বতলগুলো কি আমরা যদি একটু দেখে নিই, এটা আমাদের একটা পার্শ্বতল, দেন এটা আমাদের একটা পার্শ্বতল। আমরা যদি আবার ঘুরাই, আমরা এখানে কয়টা পার্শ্বতল পাবো? এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 5 নাম্বার পার্শ্বতল। আমরা এখানে টোটাল 5টা এরকম পার্শ্বতল পাইছি। এখন 5টা কেন পার্শ্বতল পেলাম? জিনিসটা খুবই সিম্পল। আমরা একটা সুষম পঞ্চভুজের হাইট বাড়াই সেটাকে প্রিজম বানাইছি, পঞ্চভুজাকার প্রিজম। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের যেহেতু পঞ্চভুজের 5টা ভুজ বা 5টা বাহু, 5টা ভুজ থেকে 5টা আমাদের তল তৈরি হয়েছে, যেগুলোকে আমরা পার্শ্বতল বলতেছি। এখন আমরা সঙ্গে আরেকটা জিনিস দেখছিলাম, পার্শ্বতলগুলো হয় সামান্তরিক। এখন আসলেই কি এগুলো সামান্তরিক? হ্যাঁ, আমরা যদি দেখি এগুলো সামান্তরিক, যদিও এগুলো আসলে এই ক্ষেত্রে আয়তক্ষেত্র, কিন্তু আমরা জানি আয়তক্ষেত্রও একটা সামান্তরিক। তাই জেনারেলাইজড ভাবে যদি বলা হয় তাহলে আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সামান্তরিক। এখন কথা হচ্ছে সামান্তরিকটা যদি আয়তক্ষেত্র হয়ে যায় তখন সেটাকে বলে খাড়া প্রিজম। যেমন আমাদের এই ক্ষেত্রে এগুলো সবগুলো পার্শ্বতল যতগুলো আছে আমি চিহ্নিত করে করে দেখাচ্ছি, এই সবগুলো হচ্ছে আমাদের আয়তক্ষেত্র। তাই এগুলো পার্শ্বতলগুলো আয়তক্ষেত্র, তার মানে আমাদের এটা খাড়া প্রিজম। কিন্তু এগুলো যদি আয়তক্ষেত্র না হয়ে শুধুই সামান্তরিক হতো, তখন সেই জিনিসটা আমরা যেটা পেতাম সেটা আর খাড়া প্রিজম হতো না। তাহলে আমরা এখন প্রিজমের ভূমিটা দেখলাম, এবং আমরা প্রিজমের পার্শ্বতলগুলো দেখলাম। এবং আমরা যদি বলি যে প্রিজমের উচ্চতা ঠিক কোনটা, প্রিজমের উচ্চতা বলতে বোঝাচ্ছি আমরা এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, আমি এখন যেটাকে চিহ্নিত করলাম। আমি যদি এটাকে একটু কালো কালার দিয়ে দেখাই, সরি হ্যাঁ, এটাকে আমি যদি কালো কালার দিয়ে দেখাই, এই কালো কালার যেটা MC, এখানে দেখা যাচ্ছে MC যে বাহুটা, সেটাই হচ্ছে আমাদের প্রিজমের উচ্চতা। এখন এটা আমরা একটা পঞ্চভুজ থেকে তৈরি করছি, দেখে একটা পঞ্চভুজাকার প্রিজম তৈরি হয়েছে। আমরা যদি অন্য প্রিজম তৈরি করতে চাই, অর্থাৎ ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, ষড়ভুজাকার, সপ্তভুজাকার, সেরকম প্রিজম তৈরি করার জন্য কি করতে হবে? আমাদেরকে প্রথমে ওই 2D চিত্রটা আঁকতে হবে ভূমির জন্য। আমরা যদি একটা ত্রিভুজাকার প্রিজম দেখতে চাই তাহলে আমি একটা প্রথমে ত্রিভুজ নিব। আমি এখানে একটা ত্রিভুজ নিচ্ছি, আমি একটা ত্রিভুজ নিলাম। এখন আমি যেটা করব, এটা থেকে এটার হাইট বাড়াই আমি এটাকে একটা প্রিজম বানাবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিজমটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ প্রথমে এটা একটা ত্রিভুজ ছিল, ত্রিভুজটার যতই আমি হাইট বাড়াচ্ছি তখন কি হচ্ছে, সেটা একটা প্রিজমে পরিণত হয়েছে। আমরা এই হাইটটা রাখি। এখন এটা একটা প্রিজম। আমরা যদি এটা 3D ভিউটা দেখি, আমরা নিচ থেকেও দেখতে পারি, নিচ থেকেও দেখতে পারি, দেন আপার ভিউ দেখতে পারি, আর পাশ থেকে দেখলে, এখন যেহেতু এটা একটা ত্রিভুজাকার প্রিজম, তাহলে এটা পার্শ্বতল কয়টা হবে? আমরা যদি একটু দেখি, যেহেতু ত্রিভুজাকার অবশ্যই পার্শ্বতল 3টা হবে। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, দেন ওই পাশ থেকে দেখলে এটা হচ্ছে আমাদের সেই 3 নাম্বার। তাহলে আমাদের 3টা পার্শ্বতল আছে, এবং এই 3টা পার্শ্বতল আমাদের আয়তক্ষেত্র, কারণ এটা আমাদের একটা খারাপ প্রিজম। তাহলে এবং এক্ষেত্রে ভূমি হচ্ছে এই যে উপরের ত্রিভুজাকার ভূমিটা, এবং একদম নিচ থেকে যদি দেখি তাহলে নিচে যে নীল কালার করে দেখানো আছে ত্রিভুজ, এটাই হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা প্রিজম সম্বন্ধে একটা ভালো ধারণা পেলাম। এখন আমরা জানি প্রিজম 2 রকম আছে, একটা সুষম, একটা বিষম। ভূমি যদি সুষম বহুভুজ হয় তাহলে সুষম প্রিজম, ভূমি যদি বিষম প্রিজম হয়, ভূমি যদি বিষম বহুভুজ হয় তাহলে সেটা বিষম প্রিজম। এখন আমরা এতক্ষণ যে 3D ভিউর মধ্যে যেটা দেখতেছিলাম XYZ অ্যাক্সিসে, সেগুলো ছিল সুষম প্রিজম, কারণ আমরা সুষম বহুভুজ থেকে তৈরি করছিলাম। এখন আমরা একটু বিষম প্রিজম যদি দেখতে চাই, সেটাও খুব সিম্পল। আমরা যদি আমাদের বিষম প্রিজমটা দেখার ট্রাই করি, অর্থাৎ আমরা এই 3D ভিউর মধ্যে আবার একটা বিষম প্রিজম আঁকবো। আমরা জানি এগুলো সুষম প্রিজম ছিল কেন? কারণ আমরা যে ভূমিটা নিয়ে কাজ করছিলাম সেটা ছিল সুষম পঞ্চভুজ, এটার ক্ষেত্রে ছিল সুষম ত্রিভুজ। এখন আমরা একটা বিষম বহুভুজ আঁকবো। আমরা জানি সুষম বহুভুজ কি? সুষম বহুভুজের সবগুলো বাহু এবং কোণ পরস্পর সমান, সবগুলো বাহু পরস্পর সমান এবং সবগুলো কোণ পরস্পর সমান। আর বিষম বহুভুজের সবগুলো বাহু পরস্পর সমান হবে না এবং সবগুলো কোণ পরস্পর সমান হবে না।
তাহলে আমি যদি প্রথমে একটা বিষম বহুভুজ আঁকার চেষ্টা করি, আমি যদি বিষম পঞ্চভুজ আঁকি, এখানে আমি একটা দিলাম, জাস্ট র্যান্ডম আমি আঁকতেছি, এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, দেন আমি যদি 1 2 3 4 5, তাহলে এটা আমাদের একটা বিষম, আমরা বুঝতে পারছি এটা আমাদের একটা বিষম পঞ্চভুজ, এবং এটার হাইট বাড়াই আমি যেটা করতে পারি, আমি একটা বিষম প্রিজম তৈরি করতে পারি। যেমন আমি যদি এটা হাইটটা বাড়াই দিই, ওটা হাইটটা দিলাম 4, এটা উপর আমি এই যে এখন আমাদের এই যে নতুন প্রিজমটা তৈরি হয়েছে, এটা একটা বিষম প্রিজম, কারণ আমরা দেখতে পাচ্ছি এটার যে ভূমিটা সেটা আমাদের কোনো সুষম চতুর্ভুজ না, সুষম পঞ্চভুজ না, এটা হচ্ছে একটা বিষম পঞ্চভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম বিষম প্রিজম কাকে বলে। আমাদের এই যে এটা হচ্ছে আমাদের সুষম প্রিজম, এটাও একটা সুষম প্রিজম, কিন্তু এটা হচ্ছে বিষম প্রিজম। এখন আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা জানতে চাচ্ছি প্রিজমের সর্বমোট কতটি তল আছে। কারণ আমরা যদি প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই তার জন্য আমাদের দরকার হবে, তাহলে আমরা একটু দেখতে চাই প্রিজমের সর্বমোট কতটি তল। আমরা দেখতে পাচ্ছি প্রিজমের দুটি ভূমি থাকে, যেমন এই যে একদম নিচে যেটা, নিচে একটা ভূমি সেটা হচ্ছে আমাদের সুষম পঞ্চভুজ, এই যে নীল কালারের। আমরা যদি এবার আপার ভিউ থেকে দেখি, আপার ভিউতে উপরে একটা ভূমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা প্রিজমের অবশ্যই দুইটা ভূমি থাকবে, এবং অবশ্যই দুইয়ের চেয়ে কম হবে না, অবশ্যই দুইয়ের চেয়ে বেশি হবে না। একটা প্রিজমের আমরা অবশ্যই জানি দুইটা ভূমি থাকবে। এখন আর কি কোনো তল আছে? অবশ্যই আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিজমের ভূমির পাশাপাশি পার্শ্বতল আছে। যেমন এই প্রিজমে কয়টি পার্শ্বতল? একটা পার্শ্বতল, এটা, দেন এটা সেকেন্ড, দেন এটা হচ্ছে থার্ড পার্শ্বতল, এটা ফোর্থ পার্শ্বতল, এটা হচ্ছে ফিফথ পার্শ্বতল। যেহেতু এটা একটা পঞ্চভুজ, ভূমিটা আমাদের পঞ্চভুজাকার, তাই আমাদের পার্শ্বতল হবে 5টা। আমাদের ভূমি যদি চতুর্ভুজাকার হতো তাহলে আমাদের পার্শ্বতল হতো 4টা। ভূমি যদি আরও বেশি হতো তাহলে যত সংখ্যক ভুজ দ্বারা ভূমি গঠিত ততটি পার্শ্বতল থাকতো। ত্রিভুজাকার ভূমি হলে আমাদের পার্শ্বতল থাকতো 3টা। তাহলে এখন এই জিনিসটাই যদি আমরা একটু আমাদের স্লাইডে লিখি, তাহলে আমরা যেটা দেখলাম সেটা যদি আমরা লিখে ফেলি, প্রিজমের তল সংখ্যা আমরা দেখলাম, প্রথমে দুইটা ভূমি দেখলাম আমরা, প্রিজমের তলের মধ্যে প্রথমে দুইটা ভূমি, এই ভূমি দুইটা আবার পরস্পর সমান্তরাল, তাহলে আমরা দেখলাম দুইটা ভূমি যারা পরস্পর সমান্তরাল। এগেইন আমরা দেখলাম যে পার্শ্বতল কতটা? পার্শ্বতল আমাদের 3টা থেকে হতে পারে, কখনো 2টা থাকা পসিবল না, অবশ্যই 3 থেকে শুরু হবে। কারণ আমরা জানি একটা ক্ষেত্রফলের মধ্যে সর্বনিম্ন ভুজ দ্বারা গঠিত ক্ষেত্রফল হচ্ছে ত্রিভুজ, এবং ত্রিভুজ আকার প্রিজম হইলেও আমাদের পার্শ্বতল 3টা হবে। তাহলে পার্শ্বতল হবে 3, 4 অথবা 5 অথবা 6 অথবা যে কোনো কিছু এভাবে বাড়তে থাকতে পারে। 3 কখন হবে? 3 হবে আমাদের ত্রিভুজ আকার প্রিজমের ক্ষেত্রে, 4 হবে চতুর্ভুজ আকার প্রিজমের ক্ষেত্রে, এবং আমরা জানি 5, 6 এগুলো হবে যে পঞ্চভুজাকার, ষড়ভুজাকার, ত্রিভুজের ক্ষেত্রে। এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল হবে প্রিজমের টোটাল যতগুলো তল আছে সবগুলো ক্ষেত্রফলের যোগফল, যতগুলো তল আছে সবগুলোর ক্ষেত্রফল আমরা বের করব, সবগুলো যোগ করব। এখন তাহলে আমরা যদি একটু সূত্রটা দ্বারা করাতে চাই যে প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, আমরা জানি প্রিজমের দুইটা তল আছে, তাহলে 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, কারণ দুইটা ভূমি আছে, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, কারণ তার দুইটা ভূমি আছে, এবং আমরা জানি তার পার্শ্বতল আছে, এবং কয়টা পার্শ্বতল সেটা হচ্ছে ডিপেন্ড করছে তার ভূমির উপর। তাহলে আমরা লিখতে পারি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল, তার যতগুলো পার্শ্বতল আছে সবগুলোর ক্ষেত্রফলকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমি এটাকে ডট ডট দিয়ে লিখলাম। এখন আমরা জানতে চাচ্ছি পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল বলতে কি বোঝায়। এখন আমরা আবার একটু আমাদের 3D ভিউ দেখবো। আপাতত আমরা আমাদের যখন আমরা সূত্রটা বের করতে চাচ্ছি আমরা চিন্তা করে নিই যে আমরা একটা পঞ্চভুজাকার প্রিজম নিয়ে কাজ করতেছি, কিন্তু এটা আসলে জেনারেল একটা সূত্র, সেটা সব প্রিজমের জন্যই প্রযোজ্য হবে। আপাতত আমরা যদি একটু পঞ্চভুজাকার প্রিজমের জন্য আবার একটু আমাদের 3D ভিউটা দেখি, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এই প্রিজমটার ভূমির ক্ষেত্রফলগুলো তো আমরা যোগ করবো। দেন পার্শ্বতল বলতে এই আয়তক্ষেত্র এরকম 5টা আয়তক্ষেত্রের যোগফল বোঝাচ্ছি। এখন এই আয়তক্ষেত্রের আমরা ক্ষেত্রফল কিভাবে বের করবো? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য আমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করব। এটার দৈর্ঘ্য কোনটা? এটার দৈর্ঘ্য হচ্ছে যে এই কালো দাগটা, এবং প্রস্থ হচ্ছে এই যে এই রেখাটা, অর্থাৎ দেন এই আয়তক্ষেত্রটা করব। দেন আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নিব, দেন আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নিব, আমরা এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নিব, অর্থাৎ আমরা 5টা আয়তক্ষেত্রেরই ক্ষেত্রফল নিব।
এখন যদি তা হয়, এখন 5টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? আমরা ধরে নিই যে যদিও এটা একটা সুষম পঞ্চভুজ, কিন্তু তারপর আমি যদি ধরে নিই যে পাঁচটা আমাদের যে ভূমি আছে, ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য সবগুলো সমান নয়, তাহলে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে এরকম লিখতে পারি আমরা, যে ধরে নিই আমরা এই যে বাহুটা, এটাকে যদি আমরা এ ধরি, দেন এটা হচ্ছে কি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, এটাকে যদি আমরা ডি ধরি, দেন এটাকে যদি আমরা ই ধরি, তাহলে দেন এগুলো প্রত্যেকটার আমরা তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যখন নির্ণয় করবো, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমাদের দৈর্ঘ্য হচ্ছে ডি, প্রস্থ হচ্ছে এই উচ্চতাটাকে যদি আমরা হাইট দ্বারা চিহ্নিত করি এইচ, এই উচ্চতাটা হচ্ছে আমাদের প্রিজমের উচ্চতা, যেটা আমাদের সবগুলো তলের জন্যই প্রযোজ্য। দেন পরের আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য হচ্ছে সি, প্রস্থ হচ্ছে আমাদের এই প্রিজমের উচ্চতাটা, যেটা হচ্ছে এইচ। অর্থাৎ আমরা এ ইন্টু এইচ করবো, দেন বি ইন্টু এইচ, দেন সি ইন্টু এইচ, দেন ডি ইন্টু এইচ, দেন ই ইন্টু এইচ। তাহলে আমরা 5টা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলই পেয়ে যাব। আমরা যদি আমাদের স্লাইডে ফেরত যাই, দেন আমরা যদি এই জিনিসটা লিখে ফেলি, আচ্ছা, তাহলে পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল হিসেবে আমি লিখতে পারি এ ইন্টু এইচ, বি ইন্টু এইচ, যোগ সি ইন্টু এইচ, যোগ ডি ইন্টু এইচ, যোগ ই ইন্টু এইচ, যোগ ডট ডট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের যদি পঞ্চভুজ না হয় আরও বেশি হতো, তাহলে এগুলো আরও বেশি যোগ করতাম। তাহলে আমি যেটা পাচ্ছি 2 ইন্টু এগেইন ভূমির ক্ষেত্রফল, যোগ আমি যদি এইচটা কমন নিয়ে নিই, তাহলে আমি যেটা পাচ্ছি এ যোগ বি যোগ সি যোগ ডি যোগ ই যোগ ডট ডট ডট। অর্থাৎ এখন আমাদেরকে যেটা বুঝতে হবে, এ বি সি ডি ই এগুলো কি? এগুলো হচ্ছে ভূমির প্রত্যেকটা ভুজের দৈর্ঘ্য, ভূমির যতগুলো বাহু আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ভুজ বাহু সেম জিনিস, এ বি সি ডি ই। যদি সেটা আমাদের সুষম বহুভুজ হয়, অর্থাৎ আমাদের ভূমির যদি সুষম বহুভুজ হয়, তাহলে এ বি সি ডি প্রত্যেকটা মান সমান হবে। যদি সুষম বহুভুজ নাও হয়, তাহলেও সেটা প্রিজম হবে। তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা নিয়ে যোগ করব, দেন এইচ এর সাথে গুণ দিব। এখন আমরা যদি খেয়াল করি, আসলে এই এ বি সি ডি ই সবগুলো যে যোগ করতেছি, এটা আসলে কি? এটা আসলে আমি যদি এটাকে এইচটা মুছে দিই, আমি এইচটাকে কি লিখতে পারি? আমি এইচটাকে লিখতে পারি আমাদের উচ্চতাটা কার উচ্চতা? আমাদের প্রিজমের উচ্চতা, যেটা আমরা একটু আগে আমাদের চিত্রের মাধ্যমে দেখছি। দেন আমাদের এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এটাকে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে আমাদের ভূমির পরিসীমা, কারণ আমরা কি করতেছি, আমরা ভূমির যতগুলো বাহু আছে সবগুলোকে যোগ করতেছি। তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের ভূমির পরিসীমা। দেন আমাদের ওই জিনিসটাকে তো আমরা আগের মতোই থাকবে, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল। তাহলে এবার আমরা আমাদের ফাইনাল সূত্রটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফলের জন্য এই সূত্রটাও যেমন প্রয়োগ করতে পারবো, এই সূত্রটা আমরা যেমন প্রয়োগ করতে পারবো, তেমনি আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা। এবং এখন আমরা বুঝতে পারলাম কেন আমাদের প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা হয়। এখন আমরা জানতে চাই আমাদের এই যে প্রিজমটা, তার আয়তন কত হবে। আমরা জানি প্রিজমটার 2টা ভূমি আছে, এ হচ্ছে একটা ভূমি উপরেরটা, এবং নিচে যেটা নীল রঙের একটা দেখা যাচ্ছে নিচে, এই যে নিচেরটা, সেটা হচ্ছে আমাদের একটা ভূমি, যারা পরস্পর সমান্তরাল। এবং এই দুইটা ভূমি যেহেতু পরস্পর সমান্তরাল, তাই তাদের মধ্যে অবশ্যই একটা কনস্ট্যান্ট হাইট বিরাজ করে। সে হাইটটা কি? সে হাইটটা হচ্ছে, আমি প্রথম ভূমি থেকে দ্বিতীয় ভূমি পর্যন্ত যদি একটা লম্বটা নিই, তাহলে আমি পাবো সেটা হচ্ছে আমাদের এই যে এই রেখাটা, অর্থাৎ যেটাকে এখানে এমসি দেখা যাচ্ছে, যে আমি যেটা কালো করে রাখছি। আমি যদি আবার একটু দেখাই, যে কালো রঙের যে রেখাটা দেখা যাচ্ছে সেটাই আমাদের উচ্চতা। অর্থাৎ আমরা জানি এখানে এমসি ইজ ইকুয়াল টু এই এনডি, এটাও হবে। এখানে যেটা দেখা যাচ্ছে আমি যদি চিহ্নিত করি, এটা সবগুলোই এখানে সেম, সবগুলোই আমার প্রিজমটার উচ্চতা, এবং ওই পাশে যে লাইনটা দেখা যাচ্ছে ডট ডট, ওইটা, এগুলো সবগুলোই আমার উচ্চতা। তাহলে আমি যদি আয়তনটা বের করতে চাই, সেটা হবে আমার ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ভূমির কোনটা? ভূমি হচ্ছে যে আমার এই যে নিচে যেই আমার
পঞ্চভুজটা আছে, আমাদের এক্ষেত্রে এই পঞ্চভুজটা হচ্ছে সুষম পঞ্চভুজ। তাই আমাদেরকে যদি ভূমির ক্ষেত্রফল বের করতে হয়, আমরা ভূমির ক্ষেত্রফল কিভাবে বের করব? সুষম যে পঞ্চভুজটা আছে তার ক্ষেত্রফল, সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল বের করার সূত্র আমরা 9-10-এর আমাদের যে জেনারেল ম্যাথ আছে সেই জেনারেল ম্যাথে আমরা পরিমিতি চ্যাপ্টারে দেখছি, তাই আমরা সেটা বের করতে পারবো। ভূমির ক্ষেত্রফল অর্থাৎ এই ক্ষেত্রে ভূমি সুষম পঞ্চভুজ, দেন আমি হচ্ছে উচ্চতাটা দিয়ে গুণ দিব। উচ্চতাটা দিয়ে গুণ দিলে আমি সমগ্র যে প্রিজমটা আছে সমগ্র প্রিজমের আয়তনটা পেয়ে যাব। কারণ হচ্ছে যে আমার ভূমির এখানে আমার যে ভূমি দুটো আছে তারা পরস্পর সমান্তরাল, তাই ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা দিয়ে আমি আয়তন পেয়ে যাব। আমরা আয়তক্ষেত্রের আয়তকার ঘনবস্তু যে ছিল সেটাও আমরা এইভাবেই আয়তন বের করতাম। সেখানেও আমরা ভূমির ক্ষেত্রফলকে যখন উচ্চতা দিয়ে গুণ দিতাম, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ছিল আয়তন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বলতে আমার ভূমির ক্ষেত্রফল, সেটাকে যখন আমি উচ্চতা দিয়ে গুণ দিতাম ভূমির ক্ষেত্রফলকে, তখন আমি আয়তন পেয়ে যেতাম। এখন এই জিনিসটা যদি আমি একটু স্লাইডে লিখে দিই, প্রিজমের আয়তন সমান হবে তাহলে আমাদের ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। কার উচ্চতা? প্রিজমের উচ্চতা। প্রিজমের উচ্চতা কোনটা আমরা দেখছি, তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের প্রিজমের আয়তন কি হবে। এরপর তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো। আমরা এতদিন ঘনজ্যামিতি যে পড়তাম, ঘনজ্যামিতির বিভিন্ন 3D বস্তুগুলো নিয়ে আমরা পড়াশোনা করতাম, কিন্তু সেগুলো আমরা ঠিকমতো ফিল করতে পারতাম না, আমরা না বুঝেই সূত্রগুলো মুখস্থ করতাম, দেন না বুঝেই আমরা ম্যাথগুলো করতাম। আশা করি আজকে 3D ভিউ দেখার মাধ্যমে এবং সমগ্র তলের ক্ষেত্রফলটা আসলে কী বোঝায় সেটা বোঝার মাধ্যমে এবং সূত্র প্রতিপাদনের মাধ্যমে, অ্যান্ড দেন লাস্টলি আয়তনের সূত্র প্রতিপাদনের মাধ্যমে এবং জিনিসটা ফিল করার মাধ্যমে এখন থেকে আশা করতেছি আমাদের প্রিজমের যত ধরনের ম্যাথ আছে সব আমরা ফিল করতে পারবো। আজকে আমরা প্রিজমের সূত্রগুলো কিভাবে আসছে সেটা দেখলাম, হয়তো বা নেক্সট কোনো ক্লাসে আমরা প্রিজমের ম্যাথও করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।